৩২ বছরের দীর্ঘ শিক্ষকতা জীবনের শেষ কর্মদিবসে চিরবিদায় নিলেন ফয়জুল করিম, যার আনন্দময় বিদায়ের মুহূর্তের অপেক্ষায় ছিলেন সহকর্মী ও শিক্ষার্থীরা। কিন্তু নিয়তির নির্মম পরিহাসে শেষ কর্মদিবসে স্কুলেই হঠাৎ স্ট্রোক করে চিরবিদায় নিলেন তিনি। ক্লাস নিচ্ছিল, তখন আমাদের এক স্যার এসে বলল যে হেড স্যার উপরে পড়ে আছে। তখন আমরা ক্লাস থেকে দৌড়ে বেরিয়ে উপরে গেলাম, তখন স্যার পড়েছিল ওখানে। তখন আমরা কয়েকজন মিলে তুললাম, আমাদের গ্রামের সহযোগী মিলে তুললাম। স্কুলের আঙিনায় সহকর্মী ও প্রিয় ছাত্র ছাত্রীদের মাঝে শেষ দিনটি কাটানোর কথা ছিল তার, কিন্তু সেই দিনই হয়ে গেল তার জীবনের শেষ দিন। স্কুলের ওয়াশরুমে অসুস্থ হয়ে সিঁড়িতে পড়ে মারা যান তিনি। শেষ কর্মদিবসে এমন মৃত্যু শিক্ষক ছাত্র ছাত্রীরা মেনে নিতে পারছে না। বাথরুমে যাওয়ার সময় সে আকস্মিকভাবে পড়ে যায় এবং আমরা ধরে ডাক্তার কাছে নিয়েই আমাদের পার্শ্ববর্তী ডাক্তার উনি বলেন যে না, উনি আর দুনিয়াতে নেই। তো ফয়জুল করিমের ছেলে জানান তার বাবা হার্টের রোগী ছিল, পেনশনের টাকা দিয়ে চিকিৎসা করাতে চেয়েছিলেন তিনি, কিন্তু তা আর হলো না। আমার বাবার 2 বছর আগে হার্টের সমস্যা ধরা পড়ে। তো ওখানে আমরা ডাক্তারের কাছে গেলে ওনারা এনজিওগ্রাম করাতে বলে যে হার্টের সম্ভবত ব্লক আছে। তো এনজিওগ্রাম করান, তখন আমরা বুঝতে পারবো যে কতটুকু ব্লক, কিরকম অবস্থা। তো আমি বাবাকে বলার পরে উনি বললো যে এনজিওগ্রাম করাতে গেলে ওখানে তো যদি সমস্যা ধরে থেকে থাকে তাহলে হয়তো তাৎক্ষণিক রিং করাবে অথবা অপারেশনের কথা বলবে। তো সেই জন্য তখন তো অনেক টাকার দরকার হবে। তো কিছুদিন পর আমি রিটায়ার করব, তখন আমাদের কাছে ভালো অ্যামাউন্টের টাকা থাকবে, সেটা দিয়ে আমরা তো এই চিকিৎসা করাতে পারবো। ফয়জুল করিম সিরাজগঞ্জের রায়গঞ্জ উপজেলার ব্রহ্মগাছা ইউনিয়নের হামিন দামিন সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক ছিলেন। ফয়জুল করিমের অবদান ও ছাত্র ছাত্রীদের প্রতি তার ভালোবাসা চিরস্মরণীয় হয়ে থাকবে, এমনটাই মনে করছেন স্থানীয়রা। সিরাজগঞ্জ থেকে আজিজুল ইসলামের পাঠানো তথ্যচিত্রে ডেস্ক রিপোর্ট মঞ্জুর এ মাওলা।